আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়াসমিন সিম্পল লাইফ। আশা করি আল্লাহর রহমতে আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো নতুন আরও একটা ব্লগ আপনারা লগে শেয়ার করার লাগে আইলাম। আশা করি আমার আজকের ব্লগটাও আপনারা ভালো লাগবো। তো দেখতে থাকুকা আমার আজকের ব্লগটা। তো আমি আসলে শপিংও গেছিলাম, এটা আসছিল আর কি কালকের বিকালের ভিডিও। আসলে বাড়াইয়া গেছিলাম, বাড়াইয়া কিছু দরকারি শপিং আছিল, ওটা কইরা আইছি। আর কোনো মানে বাড়াইয়া এন্ট্রান্সের সময় শপিং হলো আর কি, স্টার্ট ফুড ওয়েস্টফিল্ড আর কি। বাড়াইয়া যে সময় গেছি ওই সময় একটু ভিডিও করছি, এরপরে আর আমার মুঠেও ভালো লাগছে না আর কি, অত টায়ার্ড আসলাম আর কোনো ধরনের ভিডিও করতাম। ইভেন গড় হওয়ার পরেও কোনো ভিডিও করতে মনে চাইছে না, কারণ বেশি বুক আছিল আর বিকালি টাইমে কিছু খাওয়ার আছিল না। পরে পাস্তা মানে খাইছি আর পাস্তাটা রেডি করে খাইছে, মানে ভিডিও বলতেও আর কোনো কিছু আর রেকর্ড করা হয়েছে না আর কি গতকালকে। তো আজকে সকালে ঘুম থেকে উঠার পরেও রান্নার প্রিপারেশন নিলাম। তো এখানে দেখতে পারা শীতল মাছের ফিট আর কি, মানে এটা কোনটা কইতাম, মানে এক্সট্রা সাইড যেটা ব্যাক উপর সাইড যেটা আর কি, ওটা মানে কিছু আছিল, মানে পিস পিস কইরা শীতল মাছটা খাইটা দেওয়া হয়েছে, লিখছেন আমরা খাওয়া হয়ে গেছে। আর ও ফিটের যে মাংস আর কি, এটা মানে অতিরিক্ত খাটার কারণে আমি ডরাইয়াই যত দিন ধরে রান্দা অন্না মনে হয় ৩-৪ মাস হয়ে গেছে ফ্রিজও ফালাইল। পরে একটা টাইমে ভাবছিলাম ফালাই দিতামও, মানে অত খাটা থাকে আর কি, আর আমরা খাটা একটু বেশি ডর লাগে খাইতে, যার কারণে মাথাত কিছু আইছিল না কিতা করতাম না করতাম। পরে ভাবলাম অত মানে এক্সপেন্সিভ এই মাছটা আর কি, আর অতক্ষণ মাছ ফালাইতাম আসলে ওয়েস্ট করা হয়ে যাব, তো দেখি কোনো রকম কিছু করতাম পারিনি। তো পরে আর কি মাছটারে আমি আঁশ মাছের যেটা আর কি ওটা ফালাইয়া তারপরে আমি বয়েল করে নিলাম। আমার প্ল্যান হইল গিয়ে এটা আমি আমার জেলা চাইছে ওরকম করলাম, জাস্ট একটা আইডিয়াও দিবার লাগে। অনেকের হয়তো এর প্রবলেম হইলে একটা আইডিয়া পাইতে পারেন, বাট আমি রাঁধতে সময় জানছিলাম না আমি আইডিয়া করে করে রান্নাম খিলে হইব না হইব, বাট একটা চিন্তা আছিল যে না হয়তো ভালো হইব। তো ওইখানেও আর কি আমি কিতা ওয়াশিং লিকুইড আমাজনও অর্ডার করছিলাম। এটা আমি আসলে ফার্স্ট অর্ডার করছিলাম, বাট জানি না দুইটা আইছে আর বাকিগুলো এখনও আইছে না, হয়তো সেপারেট টাইমে দিব। পরে আমি আমাজনও গিয়া দেখলাম অর্ডারও যেনে হিকসি নাইতে একদিন লেট হইব। তো তার কি আমি এটা আসলে কাপড় ধোয়ার ওয়াশিং লিকুইড এটা অতিরিক্ত বেশি লাগেও, কাপড় মাস্ট মানে এভরিডে 2-3 বার ধোয়া হয়। তো আমি একটু বলাইয়াও আর কি আনি লিছি দিস টাইম। তো আমরা লোকাল আইসল্যান্ড ইতাত যেটা পাওয়া যায় তা কি ছোটো আর কি, আর এটা হইল গিয়া XXL মানে বড় সাইজর, আর একটু বড় সাইজরও একটু চিপ থাকে নর্মালি আনা থাকি। তো পরে আর ও জিনিসটা কইলাই মানে মাছটারে কিতা করছি, পরে আমি মাছটারে লেমন একটু দেয়া আর কি বয়েল করে লিছি। মাছের একটু যেহেতু বাক্কা দিন হয়ে গেছে ফ্রিজও গন্ধ টন্ধ করতে পারে লাগি লেমন দিয়ে আমি বয়েল করিলছি। করার পরে মাছটারে আমি খাটা সুন্দর করে বাইসে আর কি মাছরে চাটনি বানাইতে সময় যেরকম আমরা রেডি করি ওরকম করছি। তো এতে করে কিতা হয়েছে সব খাটা আমি আগে তারি বাছি লিছি আর কি, ওখানে আমি মাছের চাটনির লাগানি খাই লিতাম পারমু, মানে আর কোনো বাছাবাছির ঝামেলা নাই, ডর নাই। তো তারপরে আর কি আমি মাছটারে ফ্রাই করার প্রিপারেশন নিলাম, মানে পেঁয়াজটারে বাজিছি, কাঁচামরিচ টমেটো দিছি আর রেগুলার যেটা মশলা আর কি মরিচ ধনিয়া লগে একটু জিরাও দিছি, জিরা পাউডার হলুদ পাউডার কারি পাউডার ওটা দিয়ে আর কি সুন্দর করে আমি মাছটারে ফ্রাই করিলাম টমেটো দিয়ে। আর অতিরিক্ত মজা লাগছিল, মানে আর খাটা বাছারও ঝামেলা লাগছে না। আর আরও কয়েক পিস রয়েছে আমার প্ল্যান আর কি ওরকম করে ওইখানে খাওয়া হইব। এছাড়া না হইলে আমি হয়তো অন্য আর অনেক সময় শীতল মাছ দিয়ে কুপ্তা বানাইয়া খাওয়া যায়, বাট এটা আমি করছি না, আমার কাছে লাগছে ওরকমও বেস্ট লাগতে পারে, অথবা ট্রাই করে দেখি কিলা হয়। আর চিকেন কারি একটা রাঁধছি আর কি। তো আমার আইডিয়া যেটা করছিলাম আর কি আলহামদুলিল্লাহ বেস্ট রেজাল্ট পাইছি, মানে ভালোও লাগছে। আর আশা করা যায় বাকি যে সিন রয়েছে আমি ওরকম করেও আর কি খাওয়া হইব। তো তারপরে আর কি এখানেও আমি কিছু মানে আমার চেয়ার মানে চেয়ারের যেহেতু একটু খাল গেছে কি লাগে আর একটু সিঁড়ি গেছে, তো চেয়ারটা আমি কিনতে আসলাম।
পরে দেখলাম বাক্কা বাজেট হাই হয় মানে, তো বাদে ভাবলাম না আরও কয়েকটা দিনও না হইলে কয়েকটা মাসও আরও ও চেয়ার দিও চালাই মানে তোরা একটু একটু সিঁড়ি গেছে বা খাল উঠি গেছে, ওখান যদি এটা ভিজিবল থাকে দেখতেও বাদ লাগে। তারপরে দেখা যায় যে বাচ্চাইনতেও অনেক সময় একটু সিরা কিচ্ছু দেখলে তারা ট্রাই করে আরও বেশি মানে রিপ্ট করিল তো আর কি বাদে ভাবলাম তো একটু দেখার সুন্দর লাগিও আর আমার আপাতত একটা বিগ বাজেটও না আগে আর কি। চেয়ারও লাগে কিছু খাবার আর কি আমি অর্ডার করছি টিমত, আর হইল গিয়া স্টুল একটা আমি আনছি 2টা লেয়ারর। আমি দেখাইছিলাম লাস্ট ভিডিওত মানে আমার সোফার সাইডে আমি লাম্প আনছি বা একটু চেঞ্জেস করার লাগে আর কি। তো ওখানেও একটা স্টুল লাগবো, তো আমি অর্ডার দিছিলাম আসলে বাক্কা কদিন আগে, 1 সপ্তাহ বা আগে। তো ওখানেও আর কি আইছে, তো ও দেখতে পারে আমার সোফা সোফা নাই মানে চেয়ারও লাগে আর কি যে কাভার আনছি। এটলিস্ট হয়তো আরও 5-6 মাস বা 1 বছরও যদি আমি ই কাভার দিয়ে ইউজ করে নিতাম পারি তো সমস্যা নাই। তখন চেয়ার লোয়াত গেলে দেখলাম একটু বালা কোয়ালিটির মাঝে আনতে চাইলে মানে প্রায় 500-র মতো জায়গা আর কি। আর আমি চাইছি আনলে বালা আনতাম, আর না হইলে এমনি ফালতু চেয়ার আননা লাভ নাই। তো যে আনতে যে সময় আনমু একটু বালা দিকেও আনমু, আর বর্তমানের লাগে আর কি কাভারটা দিয়েও চালাইলেমু। ওখন আসলে বিগ বাজেটও না গেলেও বেস্ট হইব, আর অন্যান্য বহুত জিনিসও আছে করার। তো দেখতে পারা উপরে দিয়ে তোরা একটু মানে ফারছে আর কি। তো ওমালা ছোটো ছোটো 2টা চেয়ারের মাঝে ওই রকমের প্রবলেম আইছে মানে, তো আমি ভাবলাম ও জিনিসটা কাভার হয়ে গেল মানে দেখতেও ভালো লাগবো আর বাচ্চান তোর চকুর আড়ালেও থাকবো আর কি। তো ওটা ভাববেও আর কি সাইডটা কাভার আনছে। তো সাইডটা কাভারে মনে হয় আমার আমি শিওর না মানে 20 পাউন্ডের উপরে বা 25-এর উপরে আর 30-র নিচে ওরকম একটা প্রাইস আছিল। তো ঠিক আছে, তো আর একটা চেয়ার দেখতে পারা ওই সমান উপরে দিয়ে আর কি কর্নার তোরা সিরা। তো আমালা ছোটো ছোটো জিনিস দেখা যায় আর বাচ্চান তোরা তো পরে গেলে ও জিনিসটাও বড় হয়ে যাব আর দেখারও একটা সৌন্দর্য গেছে গিয়ে আর কি। তো ওরকম আমি লাগাই রাখছি আপাতত, আমার ওরকম চলে যাব আর কি। আর ও হইল গিয়া লাম্পর সামনে দিয়ে আর কি অন্য লাগে একটা স্টুল অর্ডার করছিলাম, তো ওটাও আইছে। তো ওটাও এখন আমার মানে ফিক্স করা লাগবো আর কি। তো আমি সাহস করে গিয়া ফিক্স করাত লাগতাম ভাবছি আর কি মনে মনে প্ল্যান যেন। আমি দেখলাম ইসমাইলের আব্বু তেমন একটা লড়রা না কি আমার এই জিনিসটা হওয়ার পরে পরে আমি লাগছিলাম, লাগার পরে আমার মাথাত কোনো কিছু আমার না লাগে আর অত বেশি প্যাটার্ন করছি আসলে আমি ট্রাই করলাম, বাট আমি জানি আমি যে সময় একটু ট্রাই করার চেষ্টাত লাগিয়েছি তাই নিয়ে এমনি ওইটাত লাগবা। তো পরে আর কি হয়েছে যে আচ্ছা আমিও পারমু এটা করতাম। এটা খেয়ে পারতো না, এটা ছোটো জিনিস আমার একটা জিনিস ভাব দেখাইছি বা মাথার মাঝে তো রইও গন্ডগোল লাগছিল, যেহেতু আমি এই ধরনের জিনিস আসলে করি না সবসময় এটা জিনিস তাইনও করেন। আর যদি 1-2টা করতাম বা অপশন থাকতো না তাই করতা না, তে হয়তো আমি নিজে ওইটা 1-2টা বেড়াচেরা লাগিয়া পরে হয়তো এটা নিজেরও আতো আইল না আসলে, যেহেতু করি না বা করা লাগে না লাগে আর কি আমার মাথাত সহজে আমায় না। বা অনেক সময় দেখা যায় আমরা বড় বড় কোনো জিনিস থাকলে আমরা দুইজনে মিললাও করি আর কি মাথার ঢুকানির ক্ষেত্রে আর কি। তাইনোর মাথাতে একটা আমার না বা আমার মাথা থামাই যার আমি তাইনটা কইরাম। তো দুজনে মিললাও আর কি তা জিনিস করা হয়। আর যেহেতু এটা একটা স্টুল ভাবলাম তাইনও করিলাও কাপড়ে গিয়ে আমি নামাজও লাগি গেছিলাম আর তাইন আর কি করছেন। আইয়া দেখি স্টার্ট কইরা প্রায় শেষের পথে, তো আমি একটু রেকর্ড করলাম। তো ও দেখতে পাররা ও স্টুলটা, তো আমি আসলে এখনও আমি এটা স্টুলও কিতা রাখতাম কোনো কিছু ডিসাইড করছি না বা গরো যেটা আসিল আর কি ও তার মাঝে চাইরাম যেন ওটা আগে আসিল আমার কিচেনের একটা জায়গাত। তো ওটা এনে আর কি ওখানে রাখলাম, পরে দেখা যাইব এটা সময় সময় অনেক জিনিস চেঞ্জ করা যায়, কোনো কিছু যেন একবারে নেসেসারি বা ওখানেও করা লাগবো এরকম কিচ্ছু নাই। তো ও বাস যেটা ওটাও রাখলাম, এটা আসলে 2টা আমার টিভির উপরে শেলবো 2টা এক জায়গাতেও রাখা আছিল, তো একটা আর কি আমি লামাইয়া ওখানে রাখি লিছি। তো দেখতে অত বাদ লাগেন না মানে ঠিক আছে, গোল্ড ভালোও লাগে, গোল্ডের টাচ আছে আর কি। তো ওরকম আগে আপাতত রাখছি, পরে দেখা যাক কিছু জিম ভালো লাগে বা সুন্দর লাগে তে আইনা হয়তো রাখা যাইব। আর বর্তমানে আর কি একবারে খালি থাকা থাকি
ওটা দিয়েও চলক। আর আরও একটা জিনিস আনছি আমি, মানে রাগগোল্লা খানি আর কি, যেনে সফট সাগি রাগ কয় আর কি একচিন্তরে। তো আমি আমার স্টুলের উপরে রাখার লাগি এটা আরও দুইটা আমার মানে টিভির নিচে যে স্ট্যান্ড ওটার মাঝে রাখা আছে। আর এটা জিনিস রাখলে আমার কাছে লাগে দেখতে যে ফ্লাফি, আর দেখতে আমার কাছে লাগে আর কি ভালো লাগে। তো অতদিন স্টুলের উপরে কিছু আসিল না, ওখান আর কি আমি ও রাগটা মানে সাগি রাগ যেটা আর কি, এটা আসলে ওটা জিনিসের লাগেও বেস্ট ইউজ করা, কারণ এটা একবারে পাতলা টাইপের থাকে। আর অনেকে দেখছি আমি মানে কার্পেটের ফ্লোরও এটা ইউজ করিলেন। কার্পেটের ফ্লোরের উপরে ইউজ করলে ঠিক আছে, তো মুভ করে না। উডোর মাঝে ডাইরেক্ট এটা ইউজ করা যায় না, একটু মানে স্লিপারি থাকে আর কি। তো আমি সোফার কুশন অকল ঠিক করতে আসলাম, তো আমার খুব ময়নাফা কিউটটা এটা চাইরা না। তো তারপরে আর কি তারারে বুঝে যায় লই আইসি উপরে। আসলে কিছু খাম আছে আমার উপরে কার্টনের, ওখান বাঙ্গা পরি যার লাগে ও দেখতে পারা, কেন স্ক্রু ডিলা ওইয়া মানে বাঙ্গা আইর। এটা জানি না কোন টাইপের ওয়াল এটা এই গরর লাগি ইউজ করছে, আল্লাহ জানো। 2 দিন পরে লাগে মেরামত করা লাগে আর কি। তো এটা আসলে আমি আপাতত মেলা রাখছি, পরে আর কি ওটা ঠিক করবো। তো পাস্তা বানাইছিলাম, পাস্তা রয়েছে, ও পাস্তা আর কি আমি খাইলাম, এখনও ভাতও খাওয়ার ইচ্ছা নাই। তো আপাতত আর কি আজকের লাগে আমার ভিডিওটাও পর্যন্ত। দেখা হইব আপনারা লগে নেক্সট ভিডিওত। আপনারা সব ভালো থাকবা, আমি আপনারা সবর লাগি দোয়া করি। আপনারাও প্লিজ আমার বাচ্চান্তর লাগি দোয়া করবা। আসসালামু আলাইকুম।